এগুলো না বুঝে আবার বাংলাদেশে যারা খাঁটি বেদাতি সুন্নি নামদারি, এরা অনেক সময় বলে আব্বাস হিসাবে ওহাবি হয়ে গেছে। বেটা, আমার বাপ দাদা পূর্বপুরুষ, তোমার দাদা পর্দা তার ধুতি খুলে লুঙ্গি পরায়া মাথায় টুপি দিল, মুসলমান বানাইলো, আর আমি ওহাবি হয়ে গেছি? তা আমি ওহাবি হলে সাবকন্টিনেন্টে সুন্নিকে দাড়ি চাষে গাঁজা খায়, বাবার নামে লাফায় ফালায় করে জিকির, ওটার সুন্নি কইবা? ওটার সুন্নি বললে ইমান থাকবে? কথা বলে না। এই দেশের মানুষ তো সুন্নি ওহাবিও চিনে না। চিনে? ঢোল পিটায়, মহিলাদের কিনে বদমাশি করে, পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, পীর নাই পীরের শেরকে সাজদা করে, পীর গেছে সফরে খাটিরে সাজদা করে। খোদার কসম, হিন্দু মুশরিক আর এই মুশরিকের মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য আছে? পীর সাহেব বলেন আছে? শুধু নামে পার্থক্য। ওইটারে কয় সুন্নি। আর এই দেশে দিন কায়েমে সবচেয়ে বেশি অবদান যার, শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ। 2 কোটি লোক যার হাতে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে। ডব্লিউ হান্টার তার ইন্ডিয়ান মুসলিম বইতে তা লিখেছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এই তথ্য আছে। ইসলামিক ফাউন্ডেশন ইসলামী বিশ্বকোষে এই কথাটা লিখতে বাধ্য হয়েছে। ওনার উত্তরসূরি, ওনার মাসলাককে বলে ওহাবি। বেটা, আমরা ওহাবি হইলে সুন্নিকে। আমরা মাসলাকগত দ্বন্দ্বটাকে বাড়তে দিতে চাই না। এতে সুযোগ নিবে কাফেররা। কারা নিবে? সবচেয়ে বেশি ক্ষতি নিবে কুখ্যাত কাফের কাদিয়ানীরা। সবচেয়ে বেশি সুযোগ নিবে কারা? কুখ্যাত কাফের কাদিয়ানীরা। সেজন্য আমাদের এটা স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, আমার পিরালি আমার কাছে, তোমার পিরালি তোমার কাছে, আমার নেতা আমার কাছে, তোমার নেতা তোমার কাছে, কিন্তু মৌলিক দাবিতে এক হতে হবে।